কাঙ্ক্ষিত সংস্কার ও দৃশ্যমান বিচারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম। বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি আরও বলেন, দেশে দুর্নীতি অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের এই বিক্ষোভ সমাবেশ। অংশ নেন দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা। কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংক্ষিপ্ত এই সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, সংস্কার ছাড়া তাদের দল নির্বাচনে যেতে চায় না। জুলাই সনদের আইনি ভিত্তি হলে সমস্যা কোথায়, সেই প্রশ্নও রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ। প্রশ্ন করতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি দিলে সমস্যা কোথায়, কেন আপনারা আপত্তি করছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জুলাই সনদ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। আমরা ছাত্র জনতা, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে, আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। চরমনাইর পীর বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পদ্ধতির সংস্কার করতে হবে। এ সময় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করেন তিনি। আমরা পরিষ্কার বলছি, এখন কিন্তু সর্বশ্রেণীর মানুষ, সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হলো পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়, যার অগ্রভাগে ছিলেন চরমনাইর পীর। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।